আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। একটি বিষয় নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। আমি যা জানি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। আ মূলত হচ্ছে একটি প্রজেক্ট চালানোর ক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ারের কি বিষয় খেয়াল রাখা উচিত বা কি বিষয় আমাদের অবলম্বন করতে হবে বা কাজ করতে হয়। সেক্ষেত্রে আমি একজন অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে ১ম এ কি করতে হবে? আপনি আপনার যে জায়গায় প্রজেক্টটি নির্ধারিত হয়েছে, সে জায়গায় আপনাকে যেতে হবে। মানে জায়গাটি আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনি যে বিষয়টি করতে পারেন, ডিজিটাল সার্ভে করতে হবে। সার্ভে করে দেখতে হবে। তারপর হচ্ছে আমাদের সার্ভের পর হচ্ছে আমি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। মূলত হচ্ছে তারপর আমাদের সয়েল টেস্ট করতে হবে। সয়েল টেস্ট রিপোর্ট অনুসারে আমাদের ফুটিং করতে হবে বা ফাইল করতে হবে। সেটা সয়েল টেস্টের রিপোর্ট অনুসারে হবে। তারপর হচ্ছে আমাদের ফাইল করার পর আমাদের হচ্ছে আমাদের মূলত লেআউট দিতে হবে। লেআউট দেওয়ার পর হচ্ছে কোন ফাইল মানে প্রিকাস্ট ফাইল করতে হবে না কাস্ট ইন সিটু ফাইল করতে হবে, কি ফাইল করতে হবে সেটা হচ্ছে আমাদের সয়েল টেস্টের রিপোর্ট অনুসারে আমাদের করতে হবে। তারপর হচ্ছে আমি অন্য বিষয়ে আসি। মূলত হচ্ছে আমাদের একজন মানে থাকার জন্য সাইটে থাকার জন্য পর্যাপ্ত একটি রুমের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র রয়েছে আমাদের দরকার সেগুলো হচ্ছে আমাদের ঢালাই করার ক্ষেত্রে মানে আমাদের যেগুলো বিষয়গুলো আমাদের দরকার, মানে যেগুলো দরকার আমাদের যেমন হচ্ছে আমাদের স্যানিটারি কাজ অর্থাৎ হচ্ছে আমাদের আপনার বিদ্যুৎ সংযোগ করতে হবে। একটি হচ্ছে ওয়াটার পাম্প অর্থাৎ হচ্ছে একটি মোটর আমাদের কি করতে হবে, আমাদের এখানে করতে হবে, তৈরি করতে হবে মোটরটা। মোটরের ব্যবস্থা করতে হবে, পানির ব্যবস্থা করতে হবে, বিদ্যুৎ লাইনের ব্যবস্থা করতে হবে বললাম। তারপর হচ্ছে বিভিন্ন জিনিসপত্র রয়েছেন যিনি লাগবে। তারপর হচ্ছে আশা করি তারপর হচ্ছে আমরা যে প্রজেক্টটি যদিও আপনাদের বড় প্রজেক্ট হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে একটি বাউন্ডারি ওয়াল দিব। বাউন্ডারি ওয়াল থাকবে। বাউন্ডারি ওয়াল থাকবে। তারপর হচ্ছে আমাদের যে বিষয়টি আমাদের জানা দরকার সেটি হচ্ছে একজন অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে আপনি যখন হচ্ছে সাইটে যে মালামালগুলো আসবে, আমাদের সবচেয়ে মানে যে ম্যাটেরিয়ালসগুলো ছাড়া কংক্রিট তৈরি হয় না, যেমন হচ্ছে সিমেন্ট, স্যান্ড, তারপর হচ্ছে ব্রিক চিপস বা স্টোন, এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়। যখন সাইটে আসবে, ব্রিক সাইটে আসবে, তখন আমাদের ব্রিক যদি ব্রিক আসে সেক্ষেত্রে আমাদের হচ্ছে ব্রিকের ফিল্ড টেস্ট করতে হবে, অর্থাৎ মাঠ পরীক্ষা করতে হবে। মূলত হচ্ছে ১ নম্বর ইট চিনতে হবে, ২ নম্বর ইট চিনতে হবে। সেই অনুসারে আমাদের ইটটাকে প্রয়োজন অনুসারে আমাদের গুনে নিতে হবে। তারপর হচ্ছে স্যান্ড দেখি, স্যান্ড আমাদের সেফটি হিসাবে আমাদের স্যান্ড করতে হবে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করলে আমাদের সেফটি আসে। সেফটি হিসাবে আমাদের করতে হবে। তারপর হচ্ছে স্টোন এভাবে করতে হবে সেফটি হিসাবে। স্টোন করতে হবে। যেগুলো আমাদের নিত্য প্রয়োজন সিমেন্ট কত ব্যাগ আসলো। তারপর সিমেন্টের গুদামজাতকরণ আছে। আমাদের দীর্ঘস্থায়ী প্রজেক্ট হলে সেক্ষেত্রে আমরা হচ্ছে সিমেন্ট গুদামজাত করতে হবে। আমাদের সিমেন্টের ফিল্ড টেস্ট আছে, সিমেন্টের ফিল্ড টেস্ট করতে হবে। একটি বস্তা খুলে মূলত আমাদের ফিল্ড টেস্ট করতে হবে সিমেন্টের। মূলত হচ্ছে আমি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আ আর মূলত হচ্ছে এতটুকু আমার ধারণা রয়েছে। যতটুকু ধারণা রয়েছে আপনাদের কাছে শেয়ার করলাম। আম আমার যে কথার মধ্যে ভুল ত্রুটি হয়েছে আপনারা একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করুন। আ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।